হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। সো আজকে ঈদের দ্বিতীয় দিন রওনা হলাম মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। রাস্তা অনেক জ্যাম, যার ফলে হেঁটে যেতে হচ্ছে অনেকটাই রাস্তা, মানে প্রচুর জ্যাম। ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, ফুল ভিডিওতে সাথে থাকবেন। অনেক রাস্তা হাঁটার পর অবশেষে মিরপুর চিড়িয়াখানার সামনেই চলে আসলাম। এটা হচ্ছে সামনের দৃশ্য। অনেক মানুষ ঈদের পরের দিন, যেহেতু অনেক মানুষ সামনে অপেক্ষা করতেছে টিকিটের জন্য। ওয়াও, এটা আমি কি দেখলাম! এত সুন্দর হয় মেয়ে মানুষ, সত্যি অনেক সুন্দর। যাই হোক, আমি একটু সামনে আগাই। আবার চিড়িয়াখানা ঢোকার পরে ফার্স্ট অফ অল দেখতে পারবেন হরিণ। হরিণের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। অনেকগুলা হরিণ একসাথে ঘাস খাচ্ছে। এই যে আপা, আপনি কি দেখতে আসছেন? মানে কি দেখলেন এখন, কি দেখলেন? ও আপা, আপা দি কথাই শুনে না। কোন কি দেখলেন? কেমন লাগতেছে আপনার অনুভূতি কি চিড়িয়াখানা তাইসা বলেন, ছোট্ট করে বলেন। আপার কাছ থেকে কোনোভাবে কথা বাই করতে পারলাম না। এবার একটু আমরা সামনে আগাবো। তারপর যে জিনিসটা দেখতে পেলাম, এটা হচ্ছে শকুন। শকুন, অনেকে একে পিচি বলতেছে বুকুন। আমার তো শুনে হাসি পাইতেছে। এটা হচ্ছে শকুন। এই জায়গাটা অনেক ভিড়। এটা হচ্ছে কচ্ছপ। এখানে আর ঢোকারও মানে কাছে যাওয়াই অসম্ভব। আমি একটু আবার সামনে আগাবো। এটা হলো খরগোশ, যেটা আমরা প্রায় সময় দেখে থাকি। প্রচণ্ড ভিড়, মানে মানুষ, কি পরিমাণ মানুষ আসছে এটা ক্যামেরা দেখলেই বোঝা যাচ্ছে। এই প্রাণীটার নাম অবশ্য আমার মনে না, এটা কি জানি প্রাণীটার নাম, পানির নিচে থাকে। যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। এই যে শকুন, স্পষ্ট দেখা যাচ্ছে শকুন। তো আমার মেয়ে দেখতে দেখতে মানে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, যার ফলে মানে খুব একটা আর ওনার ইচ্ছুক হচ্ছে না দেখার জন্য কোনো কিছু। কোনো সময় বাসায় যাবে সেই করতেছে। একটা বিষয়, আপনারা যদি কিছু খাইতে চান তাহলে অবশ্যই কিনে নেবেন। এখানে সম্পূর্ণ সব কিছুর দাম ডবল। আর এটা হচ্ছে গন্ডার। এই যে মহিলারা বলে না যে গন্ডারের চামড়া, প্রায় সময় মেয়েরা বলে থাকে, এই যে গন্ডার, এটাই হচ্ছে গন্ডার। আমি তো মনে করেন যে আমার ওয়াইফে বলছে গন্ডারের চামড়া, আমার তো খুব গন্ডার দেখার ইচ্ছা। হ্যাঁ, এই আমি দেখতে আসলাম। এটাই হচ্ছে সেই গন্ডার। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে একটা হ্যাঁ পুকুর। অনেক সুন্দর দৃশ্য, সাইডের দিক দিয়ে মানুষ এখানে বসে রেস্ট নেয়। যারা যায় সারাদিন ঘোরাঘুরির পর এই জায়গাটায় বসে, অনেক সুন্দর একটা জায়গা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটা, সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে থাকি আজকে সারাদিন। ঠিক আছে, অনেক ভালো লাগছে। আরেক ভাই তো মনের সুখে পুরো একেবারে গাছের উপরে উঠে গেছে, মানে সে উপরে উঠে বসবে। আর আর কি কি দেখবা? হ্যাঁ, দেখবে না বাসায়? চলো চলো চলো, অনেক ঘোরাঘুরি হয়েছে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এবার হচ্ছে বাসায় উদ্দেশ্যে, ঠিক আছে। আমাদের দেশটা স্বপ্নপুরী। আমার মানুষটা কই? আরে তোমার আমি দিচ্ছা ভাই, তুমি কইতা হো। হ্যাঁ, শুনো না, কিপটা মানতে দিলাম না, খালি জাস্ট একটা দিনের লাগে ঘুরতে দিবা, বুঝছো? এই যে রুটটারে, ঠিক আছে। কিপটা আমি কিপটা মান
না হচ্ছে না ঠিক আছে ঘুরতে যাবো একদিন নাকি ওকে 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 ক্যামেরা সাক্ষী ঠিক আছে কই কইছে কিন্তু একদিন হলে ঘুরতে দিব ঠিক আছে ঠিক আছে আর একটা রাজা লাগে তো করে যাবে কা বুঝছো মনে হয় তোমারে মনে করে যে দেখে দেখে লয়ে যাও না বুঝছো হ্যাঁ গাড়ি বাড়ুন গিয়া বাইরের রাস্তা কোনটা বাইরের রাস্তা এই যে এমনি গেলাম এমনি শোন শোন এই পার্কে আইছে না পার্কে আয়া আমার প্রেম করতে মন চাইতেছে ঠিক আছে বিয়া করছি 10 বছর হয়েছে এটা ব্যাপার না আরেকবার আয়াম কিন্তু ওই যে মাইয়াটার সাথে প্রেম করছিলাম এই মাইয়াটা ঠিক আছে তুই চেষ্টা করে দিতে নেই না ঠিক আছে তুই না হতে নেই দেখ আমি কিন্তু ভিডিও করতেছি এই ভিডিও তুই উঠাতে থাকবো ঠিক আছে আমি ওই মাইয়াটা নিয়ে আয়াম না করতে পারবি না ওই যে আমার আম্মুর সাথে দেখে একটা ক্যামেরা দরকার ছিল মানে স্ট্যান্ড